অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ নেতৃবৃন্দ, বেলুচিনি থেকে সরিষামুড়ি পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে আমরা অনেকক্ষণ বক্তব্য শুনেছি, এখন মনে হয় বক্তব্য শোনার আর ধৈর্য আপনাদের নাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ খুব সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানে শেষ করবেন। ভাই, একটাই অনুরোধ, আজকে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আগস্ট মাসের 5 তারিখ, সেই স্বাধীনতা, সেই বিজয়কে আমাদেরকে ধরে রাখতে হবে। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সময়ে আমাদের নেতা কর্মীদের ধৈর্য ধারণ করতে হবে। আমাদের ভোট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করবে। সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকটা নেতা কর্মীর প্রত্যেকে তারেক রহমান বা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমাদের সামনের দিনগুলি পার করতে হবে। আমরা যেন কোনোভাবে সেই ইন্ডিয়ার কুচক্রী মহল, ডাইনি শেখ হাসিনার চক্রান্ত না পড়ে যায়। অনেক কথা আছে, আমি এখন বলবো না, এতটুকু কথা বলবো, আজকে যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই দেশ স্বাধীন হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই শহীদ ছাত্র নেতা, ইংরেজি ডিপার্টমেন্টের অত্যন্ত তুখোর ছাত্র নেতা আবু সাইদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা মুগ্ধ, যে আন্দোলনকারী ছাত্র জনতাকে পানি খাওয়াতে গিয়েও সে গুলি থেকে রেহাই পায় নাই। শিশু থেকে ছাত্র জনতা প্রায় 450 লোক এই ডাইনি হাসিনা তাদের প্রাণ কেড়ে নিয়েছে, কত মায়ের বুক খালি করেছে। আর এরা আবার নাকি আজকে 15ই আগস্টের সেই 52 বছর আগে সেই শেখ মুজিবুর রহমানের জন্য আপনাদের এত মায়া, আর এখন রক্তের উপর দাঁড়িয়ে আপনার ধানমন্ডি 32 নম্বরে আজকে শোক দিবস পালন করতে চেয়েছিলেন। এত দুঃসাহস আপনাদের হয় কি করে? আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই, আজকে এই সরকারি ছুটি বাতিল করে তাদের সঠিক জবাব দিয়েছে। আওয়ামী বন্ধুরা, আপনারা নাকে সরিষার তেল দেন। কেন্দ্র থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রত্যেক নেতার 18 বছরের দুর্নীতি, সমস্ত দুর্নীতি দমন কমিশন সহ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রত্যেকে বিচারিক কার্যকলাপ মানবতাবাদী বন্ধুর উদ্ভব হয়েছে। 18 বছরে ভাই আপনারা ছিলেন কোথায়? আমার ভাইয়েরা রাতে ঘুমোতে পারে নাই। সর্বশেষ 28 অক্টোবরে যারা আন্দোলন ঢাকাতে গিয়েছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এমনকি স্কুলের আলমারি খুলে চেক করেছে নেতা কর্মী বাসায় আছে কিনা। এখন ওই নেতাদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে কেন? তারা আমাদের জন্য কি করেছে? এখন তারা সহায় স্থানের কথা বলে। 18 বছরে তারা কি করেছে? শেখ হাসিনা বাংলাদেশ থেকে গণতন্ত্র মুছে দিয়েছে। 18 বছরে কোন লোক ভোট দিতে পেরেছেন ভাই? এত দরদ কেন? আমি একটা অনুরোধ করব, শেখ হাসিনা যে পথে হেঁটে আজকে তাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বারবার একটা কথা বলতেন, বাংলাদেশে তিনি কার কাছে ক্ষমতা দিবেন? মোহাম্মদ রব্বুল আলামিন 18 কোটি জনগণের মধ্যে 17.5 কোটি মানুষের অভিশাপ ওই মহিলার উপরে। উনি দেখেছে সাধারণ ছাত্র জনতার বিক্ষোভে কিভাবে পালিয়ে যেতে হয়। শেখ হাসিনা নাকি পালায় না। সুতরাং আমি বন্ধুদেরকে বলি, যে নেতা আপনাদেরকে ছেড়ে সেই ইন্ডিয়া চলে গেছে, আপনাদের তাদের জন্য এত দরদ কেন? সুতরাং আমি আমার বক্তব্য বাড়াবো না। আমরা চাই আমাদের প্রত্যেকটা ইউনিটের নেতা কর্মী শহীদ জিয়ার আদর্শকে ধারণ করবে, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করবে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ গঠিত হবে, এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জাতীয়তাবাদ দল বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী সাথী ভাইরা,
আপনারা দেখেছেন এর আগে প্রত্যেকটা অফিস আদালতে ঘুষের বাণিজ্য হয়েছে। সেই সব অফিসারেরা এখনো চেহারে বসে আছেন, তারা আওয়ামী লীগের দালালি করেছেন। আপনারা সাবধান হয়ে যান, আর ঘুষ আর দালালি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন বেতাগী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বেতাগী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অবস্থান কর্মসূচির ছাত্র জনতার শহীদদের রুহের মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুর ও মুক্তি উপলক্ষে আজকের এই অবস্থান কর্মসূচির উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বেতাগী উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জননন্দিত নেতা, দলের অত্যন্ত দুঃসময় যিনি এই দলের কান্নারি হিসেবে আবির্ভূত হয়েছেন, যার হাতে দলের এই দুর্দিনে আপনাদের মাধ্যমে উপজেলা 7টি ইউনিয়নের নির্বাচিত কমিটির সংগ্রামী 5 সুপার 5 নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে যে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে জনাব হুমায়ুন কবির মল্লিক সাহেব, আমি তাকে দলের পক্ষ থেকে দলের এই দুর্দিনে দলকে চাঙ্গা করার জন্য, শক্তিশালী করার জন্য বেতাগী উপজেলা বিএনপি এবং ওসমানাবাদ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন বেতাগী উপজেলা বিএনপির আপনাদের মতামত বারবার নির্বাচিত সাবেক ছাত্র নেতা, সাবেক ছাত্র দলের সভাপতি জনাব গোলাম সরোয়ার রিয়াদ খান, আমাদের সদস্য সচিব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সংগ্রামী জননেতা, যিনি বারবার এই বেতাগী পৌর বিএনপির নেতৃত্ব দিয়েছেন, জনাব বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য সচিব জনাব মিজানুর রহমান খান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব নেসারউদ্দিন খান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন পারভেজ আফাক। আমাদের মাঝে উপস্থিত